নমস্কার, শুরু করছি আরেকটি ব্লগ। এবারের পূজাটা আমাদের দুইটা পূজা একত্রে পড়ে গেছে। আগের দিন পড়ে গিয়েছিল জন্মাষ্টমী, পরের দিনই পড়ে গেছে মা মনসা দেবীর পূজা। তো যাই হোক, আজকে মনসা দেবীর পূজা। আমি ছেলেকে যথারীতি সকালে ঘুম থেকে উঠে স্নান টান করিয়ে, যেহেতু গতকাল জন্মাষ্টমীর উপোস ছিল, আমরা সবাই ছিলাম, তারপর ওর স্কুলে যাওয়ার একটা তাড়া ছিল, তো ওকে আমি তাড়াতাড়ি পূজা অর্চনা শেষ করিয়ে স্কুলে দিয়ে আসছি। তো তখন আর সিনটুক নিতে পারিনি। তারপরে এসে তাড়াতাড়ি ওকে স্কুলে পৌঁছে দিয়ে আসার পর মন্দিরে ঢুকে গেলাম। মন্দিরে এসে দেখি যে পূজায় পুরোহিত বসে গেছে, অর্ধাবধি প্রায় পূজা, যদিও তখনও পুষ্পাঞ্জলি দেওয়া হয়নি। ওই মুহূর্তে আমি একটু আগে এসে পৌঁছেছি। তো দেখতে পাচ্ছেন শ্রী শ্রী মা মনসা দেবীর পূজা দিচ্ছেন পুরোহিত। তো এখন জাস্ট আমাদের মাথায় আশীর্বাদে দেওয়া হবে, এবং যে পূজার যে প্রতীকটা আছে সেটার মঙ্গল দিকটা আমাদেরকে আশীর্বাদ স্বরূপ সবার কাছে পৌঁছে দেওয়া হবে। তো পুরোহিত আমাদের সবার মাথায় আশীর্বাদী দিয়ে দিচ্ছে। এদিকে এখন পুষ্পাঞ্জলি আরম্ভ হয়নি। তো এই পূজাটা আমাদের কম বেশি সবাই করে, এবং বছরের দিনটাতে আমরা এই পূজাটার আশায় থাকি। তো ঘুরে ঘুরে দেখা গেল বছর থেকে আরেক বছর এসে পড়ল পূজাটা। তো যথারীতি এখন পুষ্পাঞ্জলি আরম্ভ হবে। পুষ্পাঞ্জলির ফুল টুল হাতে সব নেওয়া হয়ে গেছে। নেওয়ার পর এখন পুষ্পাঞ্জলি হবে। তো অতটুকুটা আমি ভিডিও করতে পারিনি, বুঝতে পারেন মন্ত্রতন্ত্রের ব্যাপার থাকে, আর নিতে পারিনি। তো পুষ্পাঞ্জলি দেওয়া হলো, যথারীতি পুজো সমর্পণ হলো। এখন জাস্ট আমাদের প্রসাদ গ্রহণের পালা। দীর্ঘ 3টা দিন পর প্রসাদ নেওয়া হচ্ছে, কী আর বলবো। তো যথারীতি প্রসাদ গ্রহণ করলাম, মা মনসার প্রসাদ। তো কে কে এরকম পুজো করেন আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আরেকটি ঘটনা আমি যেটা বলবো, সেটা এবারে একটু ব্যতিক্রম ঘটেছে। সেটা হচ্ছে, আমি যখন প্রসাদ খাওয়া দাওয়ার পরে আমি একটু জাস্ট বসেছিলাম, ওয়েট করছিলাম আর কি, আপনাদের দাদার জন্য, আমার হাজব্যান্ডের জন্য। ও এখানে পরিবেশন করছে, সবাইকে প্রসাদ ডিস্ট্রিবিউশন করেছে, খাইয়েছিল। তো এই কতগুলো ছেলে মেয়ে দেখতে পাচ্ছেন বেলুনে ঘোরাঘুরি করছে, ওরা ক্ষুধার্ত ছিল। তা আমি ওদেরকে ডেকে বললাম, তোমরা কি খেতে চাও? বলে যে হ্যাঁ, যদি বকা দেয়। আমি বলি কেউ বলবে না, তোমরা খেতে বসে পড়ো। তারপর ওদেরকে কিছু প্রসাদ গ্রহণ করার সুযোগ করে দিলাম। ওরা এতটাই আনন্দ ছিল, এতটাই বলে বোঝাতে পারবো না। তো মনে হচ্ছে যে আমার এই রকম ছোট ছোট কোনো ভালো কাজ করতে পারলে নিজেকে খুব ভাগ্যবান মনে হয়, এবং খুব আনন্দ লাগে আমার কাছে। আর যে কোনো কাজটাই আর কি করি না কেন, মনে হয় কাজটা পরিপূর্ণতা পায়। তো আমার মতো এরকম কে কে এই কাজগুলো করে থাকেন, কিংবা আমি যে কাজটি করেছি কেমন লেগেছে, সেটা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তারপর যথারীতি বাড়ি ফিরে যাওয়ার পালা। তারপর পূজা অর্চনা শেষ করে বাসায় উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যে যেখানে থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন।